বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় আজকে মাগুরাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য একটি ভাইবা অনুষ্ঠান হবে। ফ্যামিলি কার্ড শুমারির জন্য একটি ভাইবা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুপারভাইজার পদের ভাইবা চলছে। আর আপনারা মাঠে যে প্রার্থীদের অবৈধ প্রার্থী দেখতে পাচ্ছেন, এরা মূলত তথ্য সংগ্রহকারী পদে আবেদন করার জন্য আসছে। এখন আমরা আসলে বিষয়টা যদি বিবেচনা করি যে ফ্যামিলি কার্ড কেন দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ডে যে সুযোগ সুবিধা পাবে তার মধ্যে আছে ফ্যামিলি কার্ড মূলত প্রত্যেক পরিবারের নারী সদস্যদেরকে দেওয়া হবে আর কি। তারা 2000 থেকে 2500 টাকা আর্থিক সুবিধা পাবে। এবং আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন যে টিসিবি কার্যক্রম, এই টিসিবি কার্যক্রমটাকেও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সেখানে আমরা টিসিবি যারা ফ্যামিলি কার্ড পাবেন সেখানে টিসিবিতে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবো। পরবর্তীতে সরকারের পরিকল্পনায় আছে যে ফ্যামিলি কার্ডটাকে হচ্ছে বিভিন্ন শিক্ষাবৃত্তি, তারপর হচ্ছে কৃষক ভর্তুকি, এগুলোকেও ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। আমি মনে করি যে আমাদের দেশের বিপুল সংখ্যক জনগণ হচ্ছে দরিদ্রসীমার নিচে বসবাস করে এবং তারা এই ফ্যামিলি কার্ড যদি প্রাপ্ত হয় এবং যারা আসল ফ্যামিলি কার্ড পাওয়ার দাবি রাখে তাদের কাছে যদি ফ্যামিলি কার্ডের সেবাটা পৌঁছে দিয়ে যায়, তাহলে আমাদের যে বিপুল জনগোষ্ঠী দরিদ্রসীমার নিচে বসবাস করে, আমি আশা করছি তারা অর্থনৈতিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারবে। আমি জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে শতভাগ বাস্তবায়নের পথে। তিনি হচ্ছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন এবং অনেকে এটা নিয়ে বিভিন্ন আমরা অনেক সময় অনেকে ভাবছে যে এটা হয়তো বাস্তবায়ন নাও হতে পারে, কিন্তু আমরা সেটা রূপ দেখতে পাচ্ছি আসলে বাস্তবায়ন হচ্ছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশ আস্তে আস্তে ডে বাই ডে উন্নতি করবে ইনশাআল্লাহ।